এই ছেলেটা যখনই লেট করে তার কাজে আসে তখনই তার বস তাকে অনেক বকাঝকা করে, এমনকি তার উপর হাতও উঠায় আর বলে যদি এরকম লেট করে কাজে আসো তাহলে তোমাকে আমি চাকরি থেকে বের করে দিব। তো ছেলেটা যখন তার কাজে লেগে পড়ে তখনই তার হাত থেকে একটা বক্স পড়ে যায়, আর এজন্য তার বস তার দিকে একটা ড্রিঙ্কের ক্যান ছুঁড়ে মারে। কিন্তু তখনই সে ক্যানটাকে এমন একটা ঘুষি মারে যার জন্য ক্যানটা দেয়ালের মধ্যে ঢুকে যায়, মানে তার ভিতরে একটা সুপার পাওয়ার চলে এসেছে। হ্যাঁ, আজকে আমরা এরকম একটা মুভির গল্প শুনবো যেখানে এই ছেলেটা একটা সুপার পাওয়ার পেয়ে যায় আর তাকে মারার জন্য তার আশেপাশের মানুষ উঠে পড়ে লাগে। লাংসুং নামের এই ছেলেটা রাতের বেলায় একটা গাড়ি চালাচ্ছিল। তো সেই সময় তার চাচা তার কাছে ফোন করে, চাচা বলে ভুল হবে, আসলে এই লোকটা তার বাবার খুব কাছের একজন বন্ধু ছিল। প্রায় 25 বছর আগে একটা দুর্ঘটনায় তার বাবা মারা যান। তো এই লোকটা ফোন দেওয়ার পর লাংসুংকে জন্মদিনের শুভেচ্ছা জানায় আর বলে তোমার দরজায় আমি একটা কেক রেখে এসেছি, ওটা ভুলেও মিস করো না। তো অনেকক্ষণ কথা বলার পর তিনি ফোন রেখে দেন আর তখনই সে দেখতে পায় একটা গাড়ি রাস্তার উপর উল্টে পড়ে আছে। এটা দেখার জন্য সে যখন এই গাড়িটার কাছে যায় তখন এই ছেলেটার শরীর থেকে অক্টোপাসের মতো একটা প্রাণী তার শরীরে প্রবেশ করে, আর এই সময়ই কিছু লোক তাকে মারার জন্য তার উপর আক্রমণ করে। কিন্তু মুহূর্তের মধ্যেই সে একটা ভয়ঙ্কর গরিলায় পরিণত হয় আর তাকে মারার জন্য যারা এসেছিল তারা তার কিছুই করতে পারে না, সে সরাসরি পানিতে ঝাঁপ মেরে দেয়। পরের দিন সকালে আমরা দেখতে পাই লাংজুং একটা সমুদ্র তীর থেকে তার বাসায় ফিরছে, কিন্তু বাসায় ফেরার পরও সে স্বাভাবিক হতে পারছিল না। সে পাগলের মতো করে গোরের সব খাবার খেতে শুরু করে। পুরো একটা দিন পর তার শরীর কিছুটা শান্ত হয় আর কোম্পানি থেকেও ফোন আসে সে কি জন্য কাজ করতে যাচ্ছে না। তাই পরদিন সকালে সে কোম্পানিতে এসে পড়ে আর তার বস তাকে ইচ্ছা মতো ঝাড়ি দেয় আর একটা ড্রিঙ্কের ক্যান তার দিকে ছুঁড়ে মারে। কিন্তু মুহূর্তের মধ্যেই সে ক্যানটাকে এমন একটা ঘুষি মারে যার কারণে ক্যানটা দেয়ালের মধ্যে ঢুকে যায় আর দেয়ালের মধ্যে বড় একটা ফাটল দেখা দেয়। আর এটা দেখার পর তো তার বস পুরাই অবাক হয়ে যায়। এইদিকে লাংজুং তার ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে আসে, কারণ সে বুঝতে পেরেছিল যে তার চাকরিটা আর নেই। এখানে আমরা দেখতে পাই সেই লোকগুলাকে যারা লাংজুং এর উপর আক্রমণ করেছিল, তারা আবারও তাকে মারার জন্য তার বাসা অব্দি চলে আসে। তাই লাংজুং তার ফ্রেন্ডকে নিয়ে এই লোকগুলার গাড়ির নিচে লুকিয়ে পড়ে আর গাড়ির নিচে একটা লোকেশন ট্র্যাকার রেখে দেয়। আসলে লাংজুংও জানতো না এই লোকগুলা তাকে কি জন্য মারতে চায়। তো এরা চলে যাওয়ার পর লাংজুং তার চাচার কাছে চলে যায়। চাচার কাছে আসার পর সে একটা কাগজ দেখায় যেটা ওই লোগোটার কাছ থেকে পড়েছিল, যার মধ্যে এমন একটা লোগো ছিল যে লোগোটা তার বাবার কাছেও সে দেখেছে। এটা দেখার পর তার চাচা কিছুই বলে না, তাই সে এখান থেকে চলে আসে আর তার এক ফ্রেন্ডকে নিয়ে ওই কোম্পানিটা সম্পর্কে জানার চেষ্টা করে। কিন্তু সে যখন ওই কোম্পানিটা সম্পর্কে জানতে পারে তখন তার চোখ কপালে উঠে যায়। আসলে এই কোম্পানিটা উচ্চ ঝুঁকিপূর্ণ অবৈধ সব ভয়ঙ্কর রাসায়নিক অস্ত্র আর ঔষধ নিয়ে ব্যবসা করত, আর তারা জানতে পেরে গিয়েছিল যে এই সুপার পাওয়ারটা লাংজুং এর শরীরেই আছে, তাই তারা তাকে ধরে নিয়ে যেতে চায়। আর গাড়ি অ্যাক্সিডেন্টের সময় যে ছেলেটার কাছ থেকে অক্টোপাসটা লাংজুং এর শরীরে প্রবেশ করেছিল সেই ছেলেটা হলো এই মেয়েটার ভাই, যাকে এই লোকগুলা ধরে নিয়ে গেছে। তো রাতের বেলায় লাংজুং এর উপর তারা আবারও আক্রমণ করে, কিন্তু এই মেয়েটা তাকে কোনো মতে বাঁচিয়ে নেয় আর তারা সোজা চলে যায় চাচা জং এর কাছে আর জোর দিয়ে জিজ্ঞাসা করে এই কোম্পানির সাথে তার বাবার কোনো সম্পর্ক ছিল কিনা। তখন চাচা জং বলে তোমার বাবা একজন দক্ষ জীববিজ্ঞানী ছিলেন, যিনি এমন একটা জিন তৈরি করেছিলেন যেটা একজন সাধারণ মানুষকে সুপার হিউম্যানে পরিণত করে, আর যারা তোমার উপর আক্রমণ করছে তারাই এই প্রকল্পে বিনিয়োগ করতে চেয়েছিল, কিন্তু তোমার বাবা এটা মানা করে দেন। কিন্তু কিছুদিন পরেই একটা দুর্ঘটনায় তিনি মারা যান। এই সেলুলিয়ান কোম্পানির লোকেরা চাইছে তোমার বাবা যে জিনটা তৈরি করেছিলেন সেটা চুরি করতে। তো তারা যখন কথা বলছিল সেই সময় এই লোকগুলাও এখানে চলে আসে আর চাচা জংকে একটা মেডিসিন দিয়ে অজ্ঞান করে ফেলে। তখন লাংজুং তার সুপার পাওয়ার দিয়ে কয়েকটাকে সাইজ করে, কিন্তু এই মেয়েটা তাকে একটা ভ্যাকসিন দিয়ে দেয় যার জন্য সে আবারও মানুষ হয়ে যায়। আসলে এই ভ্যাকসিনটা দেওয়ার পর সুপার পাওয়ার আর কাজ করে না। তো অবস্থা বেগতিক থেকে লাংজুং এর ফ্রেন্ড তাকে জানালা দিয়ে নিচে ফেলে দেয় আর লাংজুং এর এই হ্যাকার বন্ধু তাকে গাড়ি দিয়ে রিসিভ করে নেয়। এখানে আমরা দেখতে পাই এই গল্পের আসল ভিলেনকে, যে কিনা চাচা জং আর লাংজুং এর ফ্রেন্ডকে ধরে নিয়ে গেছে। তো পরদিন সকালে লাংজুং তার ফ্রেন্ডকে নিয়ে সেই লোকেশন অনুযায়ী তাদের ল্যাব খুঁজে বের করে আর সেখানে আক্রমণ করে আর গার্ডদেরকে মেরে এই মেয়েটার ভাই এবং মেয়েটাকে উদ্ধার করে। কিন্তু লাংজুং সবচেয়ে বেশি অবাক হয়ে যায় যখন চাচা জংকে সে এখানে দেখতে পায়।
এমন সময় লাংজুন এমন একটা তথ্য জানতে পারে যেটা গল্পের মোড় ঘুরিয়ে দেয়। আসলে তার বাবা কোনো দুর্ঘটনায় মারা যায়নি। চাচা জংই তার বাবাকে মেরে ফেলেছিল এই জিনটা চুরি করার জন্য, আর এতে সে সফলও হয়েছে। মানে পৃথিবীতে মাত্র দুইটা জিনি আছে, যার একটা লাংজনের কাছে আর অন্যটা চাচা জং এর কাছে। এখন চাচা জং চাইছে এই সুপার পাওয়ারটা শুধুমাত্র তার কাছেই থাকুক, তাই সে লাংজনকে মেরে ফেলতে চায়। এখন আপনার মনে হতে পারে এই গল্পের আসল ভিলেনের সাথে কি হলো। আসলে চাচা জং তার সুপার পাওয়ার ব্যবহার করে তাদের সবাইকেই মেরে ফেলেছে। তো লাংজং আর চাচা জং এর মধ্যে সেই রকম একটা ফাইট হয়, আর অনেকক্ষণ যুদ্ধ করার পর সে চাচা জংকে মেরে ফেলতে সক্ষম হয়। আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।